কাঠের কলসি ঘাটে রেখে তোর শাশুড়ি মাকে বলে শাখা সিঁদুর দিতে। কেন কি হইছে? কেন ঘাটে নাড় ধরা ভয় আইছে। কি মশলা বেটারা নাড়েকে ধরে নিয়ে যাবে। বাবা আমার শাওরির মুখ শুনে তো কি মুখ মুখের ঠেলায় বাঁচা যায় না। আমার শাশুড়ি এইসব পড়াই এই দেখো এই দেখো যদি শাখা সিঁদুর না করিস নাড়েকে দাঁড়িয়ে বেটারা ধরে নিয়ে যাবে। কি ও বাবা মার বাদ দে ও মা মারে কেন কেন আমাকে শাখা সিঁদুর দাও। তোর হাত করার মুখে শাখা সিঁদুর কোথায় পাবো? সত্যি শাখা কোথায় চলে এ করার মুখে না তোদের বারো হাত শাখা সিঁদুর চাষ করে গেলে ও মা ওরে কানে তো রক্ত বেরিয়ে গেল আর কোয়া লাগবে না। মাগো শাখা সিঁদুর না দিলে না করে ভাই এই ছেলেটা ধরে নিয়ে যাবে গো। ও চুলায় আছে পোড়া মাটি কপালে মাখো আর খেজুর পাতা ছুটিয়ে ছাতা হয়ে আছে হাতে বেঁধে যাও আমাকে জ্বালাতন করো না পোড়ার মুখে না। ও রাজি এটা শাখা সিঁদুর পরে আইছি বা ছাত্রদের মাকে জানে আমার শাকরি মা আমাকে নিয়ে যাবি। কেন আমাদের বাড়িতে কি করবা? গরম ভাত খাবো বাসর ঘরে। আমার বাড়ি গরম ভাত নাই কষা পান্তার ঘরে পেছনে মানকসের পাতা। যা দিবি তাই খাবো। চলো নতুন রমণী এসেছে তোদের পাড়াতে। নতুন রমণী এসেছে তোদের পাড়াতে। নতুন ডোমনি এসেছে তোদের পাড়াতে। ওরে রমণী সেজে যাবে তোদের পাড়াতে। তোদের পাড়াতে আসই, তোদের পাড়াতে। নতুন রমণী এসেছে তোদের পাড়াতে। আমি এসেছে তোদের পাড়াতে। ওরে সুকুটি জাতির কুলমণি দেখিতে সুন্দর। জাতির কুলমণি আমি দেখিতে সুন্দর। নতুন ডোমনি এসেছে তোদের পাড়াতে। ডোমনি এসেছে তোদের পাড়াতে। সাত পুত্র বাংলা আমার কেউই লবে। ও পুত্র বাংলা নতুন ডোমনি এসেছে তোদের পাড়াতে। ডোমনি এসেছে তোদের পাড়াতে। শাশুড়ি মা কোথায়? আটটো গান গাও তারপরে আমার শাশুড়ি আসবে। আটটো গান গাও। সে কোনে জাতির কুলমণি দেখিতে সুন্দর। জাতির কুলমণি আমি দেখিতে সুন্দর। নতুন ডোমনি এসেছে। শাশুড়ি মা শাক বলেছে এই যে আমার শাশুড়ি মা এসে। ও ডোমনি এই যে আমার শাশুড়ি মা। আর শোনো মা, এই মাছ ধরে তুমি চালাও। মাছ ধরে ভক্তি করে চাও মা, আমি দিদি আমি তোমার করে এটা বেশি মা করবে সব মাছ ধরে চালে তো ভক্তি করে দেওয়াই লাগবে না গা। আরে বাবা না ঠাকুর রানী গো আমার সাথে ভালোবাসো রে। ঠাকুর রানী হে, আমার সাথে ভালোবাসো রে। ঠাকুর রানী অন্ধ ছিল দেউলা ভালো পাইলাছে। ঠাকুর রানী হো হইয়া
রাহুল রানী হে আমার সঙ্গে চলো বাসরে এসেছে পরে কাটিয়ে আবার এসেছি আগে একবার এসেছিস আগে প্রথম ভেঙেছি আমি কবর এবার আমার হাতের মুখে পেলে তোর মাথা মেলে ভেঙে পেলাম দাঁড়াও বলছি দাঁড়াও জবনী দাঁড়াও বলছি দাঁড়াও জবনী দাঁড়াও তুমি এ ফুলাদামণি জবনী তবে তোমার স্বামীর নাম কি লক্ষ্মীদার নম তবে তোমার শ্বশুরের নাম কি চন্দ্র নম একটি মা বেপুলা তুমি আবার ফিরে এসেছো হ্যাঁ তবে আমার পুত্র কোথায় সব আছে ধর্মতলার ঘাটে। বেশ, তুমি এই কাজটা কিছুক্ষণ বিলম্ব করো দাঁড়াও। এমন ভাবে যেতে পারবে না আগে তোমাকে মামন সার পূজা করবে আগেও যা বলেছি এখনো তাই বলবো যে হাতে পুজি আমি দেবের দেব শুলা পারি সেই হাতে বুঝবো না ওর মতন রোগ জাতি কানি আমি দেবাদেবের মহেশ্বর। কি আদেশ প্রভু তুমি তো জনম ধরে আমার পূজা করে এসেছো ওই হস্ত দিয়ে একটিবার একটি পুষ্প দিয়ে আমার পদ্মার পূজা করো। বেশ প্রভু তবে আমার ইচ্ছায় নয় তোমার ইচ্ছায় আমি তোমার পুজো সারা জন্ম আমার ডান হস্ত দিয়ে করে এসেছি তোমার কন্যার পূজা পিছন ফিরে বাম হস্ত দিয়ে করবো তাই দাও চক্রধর, তুমি যদি পিছন ফিরে বাম হস্তে করো পূজা, ধরার মাঝে করবে দুই হস্তে পূজা, ধরার মাঝে আমার পদ্মার পূজা প্রচার হয়ে যাবে। কোথায় মা বেপুলা এই তো শ্বশুর ঠাকুর তোমার মায়ের কাছে শুনিয়াছ আমি ভীষণ ফিরে বাম হস্ত দিয়ে একটা পুষ্প দেবো তোমার মা নেবে কিনা ওগো মা আজ আমার শ্বশুর ঠাকুর বলেছে পিছন ফিরে বাম হস্তে একটি পুষ্প নেবে তুমি নেবে তোমার শ্বশুর ঠাকুরকে বলো অন্তঃপুরে হইতে বাহিরে হেসে কথা বলতে তার সঙ্গে যে আমার অনেক কথা আছে বেফুলা। কেন তোমার ভিতরে আসতে বুঝি ভয় করছে হ্যাঁ ওই যে হাতে দেখা যায় হাতাল ওই হাতালে দিয়ে একদিন না আমার কোমরে ভেঙেছিল আজ সেই ব্যথায় আমার মাঝে মাঝে ওঠে। বেশ, তবে তোমার আর কোনো ভয় নাই তুমি আসতে পারো আমার কাছারিতে তবে শোনো চন্দ্রধর আমার পূজা করতে হলে তোমাকে কি করতে হবে জানো? কি করতে হবে? শোনো চন্দ্রধর তোমায় নবে লক্ষ বলে দিতে হবে, এই হাতাল ত্যাগ করতে হবে, আমায় মা মা বলে ডাকতে হবে, আর শাস্তি রায়ণ গান দিয়ে শাস্তি ঘট মতো পূজা করে আমার পত্র পুষ্প দিয়ে অঞ্জলি দিতে হবে, তারপর বেশাদ তোমার ঘাটে এসে পূজা করে চন্দ্রধর। তুমি যা বলছো আমি তাই করবো প্রধান আরতি মহারাজ তোমার ঢাক বাজা আদেশ শঙ্কর করো গাইলে মহারাজ। করবে আজ এই রাজা চন্দ্রধার মনের আনন্দ দেবী পত্রাবতী বেশ মহারাজ তাই করছি।